এনআইডি নিয়ে যারা জালিয়াতি করছে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আরও জানান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগ তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। এদিকে রাজনৈতিক সংকটের কারণে দেশে এখনও অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না বলেও মন্তব্য করেন সিইসি। আরও জানাচ্ছেন শিউলি শবনম। নির্বাচন ভবনে কমিশন বিটের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির উদ্যোগে RFED টকে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বিভিন্ন আইন ও বিধিবিধান রয়েছে। মাঠ প্রশাসনের সাথে নির্বাচন কমিশনের সুসম্পর্ক ও সরকারের সদিচ্ছার কারণে অতীতের তুলনায় এবার নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন হয়েছে এবং এটা বড় ধরনের একটি অর্জন বলে মনে করেন সিইসি। সহিংসতার মাত্রা অনেকটা নেমে এসেছে বা কম হয়েছে। তবে বাংলাদেশের গণতন্ত্র এখনও পরিপক্ক সুসংহত হয়নি উল্লেখ করে সিইসি বলেন, যে কোনো মূল্যে জিততে হবে, প্রার্থীদের এই সংস্কৃতি থেকে বের হতে হবে, পরাজয় মেনে নেওয়ার শিক্ষা গ্রহণ করে সেবার মনোভাব নিয়ে জনগণের কাছে যেতে হবে। ভারতকে আমি বলছি ম্যাচিওর ডেমোক্রেসি, প্রায় 80 বছর ধরে সাস্টেইন ডেমোক্রেসি, সেখানে গণতন্ত্র কাজ করেছে, কোনো রকম সামরিক শাসন অমন কোনো কিছু হয়নি। সিইসি বলেন, রাজনৈতিক অচলাবস্থা নিরসন না হওয়ায় সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক ভোট হচ্ছে না। দলগুলোর মধ্যে সংলাপ সৌহার্দ্যের অভাব এখনও বিদ্যমান। তবে এইসব বিরোধের সুরাহা করা কমিশনের কাজ নয়। যদি দেশের একটা অন্যতম প্রধান দল বলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, এবং যদি করে না থাকে, তাহলে যে প্রত্যাশিত যে ইনক্লুসিভনেস, সেটা অন্তর্ভুক্তিমূলক, আমি অংশগ্রহণ বলবো না, অংশগ্রহণ, জনগণের অংশগ্রহণ আছে, ভোটারদের অংশগ্রহণ আছে, অনেকের অংশগ্রহণ থাকে বিভিন্নভাবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় যে অংশগ্রহণ সেটাকে আমরা পলিটিক্যাল বলি। পলিটিক্যাল অংশগ্রহণটা সেদিক থেকে নিঃসন্দেহে ঘাটতি ছিল। প্রযুক্তির ফাঁক ফোকরে যারা এনআইডি নিয়ে জালিয়াতি করছে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। নির্বাচন গণতন্ত্রকে কতটা সংহত করবে সেটা ভালো বুঝবেন আমাদের জাতীয় সংসদ, তারাই ভালো বুঝবেন। এছাড়া গণতন্ত্রকে এগিয়ে নিতে ইভিএম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মন্তব্য করে সিইসি বলেন, কমিশনের সুপারিশ থাকবে ইভিএমকে যাতে আরও আধুনিক ও সহজ উপায়ে ব্যবহার করা যায়। প্রথম অনেক অনাস্থা, অনেক মামলা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ভারতের যে ইভিএম, এখন নির্বাচন নিয়ে কোনো রকম বিতর্ক ভারতে হয় না। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।